ওয়েলকাম এভরিওয়ান টু আ নিউ ক্লাস। আজকে কিন্তু ইংলিশ অনার্সের তোমাদের জন্য আর একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমি ডিএসসি 2 ক্যালকাটা ইউনিভার্সিটির আরেকটি গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে আলোচনা করব। ইট ইজ আ টেম্পোরারি ম্যাটার বাই ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ী টেম্পোরারি ম্যাটার থেকে আজকে কিন্তু কোয়েশ্চেন আনসার ক্লাস করাবো। যেমন ভাবে আমরা আগেও বিভিন্ন টেক্সটের কোয়েশ্চেন আনসার করতে থাকছিলাম, তেমন ভাবে টেম্পোরারি ম্যাটার থেকে আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের আনসার আজকে সহজ সরল ভাবে আলোচনা করে দেব, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। কোয়েশ্চেনের আনসারটা খুব মন দিয়ে করতে থাকো, তাহলে আমি সহজ সরল বাংলায় প্রত্যেকটা প্যারাগ্রাফ ডিসকাস করে দেব, যাতে একদম সহজভাবে তুমি পরীক্ষায় লিখে আসতে পারো। এবং এই কোয়েশ্চেনের আনসারটা যদি তুমি ভালোভাবে লিখতে পারো, নির্ভুলভাবে, স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল এরর্স না করে, তাহলে কিন্তু 70 to 80% নাম্বার ইজিলি প্রত্যেকে পাবে। আগের সেমিস্টারগুলোতেও আমার কিন্তু অফলাইন এবং অনলাইনের স্টুডেন্টরা তেমনই নাম্বার পেয়েছে। তাহলে কোয়েশ্চেনটা কি আলোচনা করব? এক্সামিন দ্য পোর্ট্রেয়াল অফ গ্রিপ অ্যান্ড লস। গ্রিপ অ্যান্ড লস, সেই ডেথ, কিভাবে সেই গ্রিপ অ্যান্ড লস, এই যে বিষয়টা, এই ইমেজটা কিভাবে ঝুম্পা লাহিড়ী আমাদের কাছে প্রেজেন্ট করেছেন আর টেম্পোরারি ম্যাটারে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছো কোয়েশ্চেনটা কিন্তু খুব জটিল কোয়েশ্চেন, কিন্তু আমি খুব সহজভাবে করাবো। খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তোমাদের কাছে ইতিমধ্যেই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু লেখা রয়েছে। কোয়েশ্চেনের আনসারটা আরেকবার দেখে নাও। এই হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের ফার্স্ট পেজ আনসারের, এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ। সুতরাং কোয়েশ্চেনের আনসারটা আমরা খুব ভালোভাবে আজকে করে নেব। আর এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা যারা প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো, একবার প্রথমে কোয়েশ্চেনের আনসারটা তোমরা দেখে নাও। এই হচ্ছে আনসারটা, যেটা তোমরা এক্ষুনি স্ক্রিনে দেখতে পাবে। এবং তোমাদের ইনফরমেশনের জন্য আমি একটু বলে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত আমি ইংলিশ অনার্স রিলেটেড ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন টপিকের ওপর, বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন টপিকের ওপর আমি লেকচারস আপলোড করতে থাকি। যেগুলো অফলাইন ক্লাস করাই, সেগুলোই কিন্তু অনলাইনে তোমাদের জন্য দিতে থাকি, যাতে তোমরা উপকৃত হও। সেই জন্য ক্লাসটি প্রথমত কমপ্লিট করো একদম সিরিয়াস ভাবে। তারপরে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে যে অসংখ্য ক্লাস তোমাদের জন্য অলরেডি করানো রয়েছে, সেগুলো করেও তুমি কিন্তু যথেষ্ট উপকৃত হতে পারো। এবং পুরো ক্লাসগুলো করার পর যদি তোমার মনে হয় এই চ্যানেলটি তোমার ইংলিশ অনার্সের যাত্রায় অনেকটা হেল্প করতে পারবে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিজে সংগ্রহে রেখো, বন্ধু বান্ধবদের জানিও, তারাও যাতে উপকৃত হতে পারে। আরেকটা ব্যাপার, যদি তোমরা নোটসের জন্য অসুবিধায় পড়ো, অনেকের কাছ থেকে শুনতে পাই যে স্যার আমি লিখছি কিন্তু ভালোভাবে নাম্বার পাচ্ছি না, নোটস ঠিকঠাক স্ট্যান্ডার্ডের নিজে বানাতে পারছি না, তাহলে কিন্তু তারা আমার সঙ্গে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমি কিন্তু যে সমস্ত নোটস আমার 15 ইয়ার্সের অভিজ্ঞতায় আমি কিন্তু নিজে নোটস বানাই এবং এই নোটসগুলোর মাধ্যমে তোমাদেরকে পড়াই। এই নোটসগুলো কিন্তু খুব অল্প মূল্যের বিনিময়ে তোমরা পারচেস করে নিতে পারবে। সাজেশন ভিডিও অলরেডি আপলোডেড, তারও কিন্তু নোটস যদি তোমরা চাও, এই নাম্বারেই কিন্তু যোগাযোগ করে সেই নোটস পারচেস করে নিতে পারবে। অল্প মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু অনেকটা রিটার্ন পাবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা আজকের যে কোয়েশ্চেনটা, এক্সামিন দ্য পোর্ট্রেয়াল অফ গ্রিপ অ্যান্ড লস ইন আ টেম্পোরারি ম্যাটার, এই কোয়েশ্চেনের আনসার খুব সহজ সরল ভাবে, খুব ধরে ধরে আমি প্রত্যেকটা স্ট্যান্ডে আলোচনা করব। খুব সিরিয়াসলি মন দিয়ে শুধু দেখতে থাকো। এক্সামিন দ্য পোর্ট্রেয়াল অফ গ্রিপ অ্যান্ড লস ইন আ টেম্পোরারি ম্যাটার। আর টেম্পোরারি ম্যাটারে গ্রিপ অ্যান্ড লস, এই যে থিম, সেটি নিয়ে আমরা এখানে আলোচনা করব এই কোয়েশ্চেনে। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, ইন ঝুম্পা লাহিড়ীজ আর টেম্পোরারি ম্যাটার গ্রিপ অ্যান্ড লস আর সেন্ট্রাল থিমস। ঝুম্পা লাহিড়ীর আর টেম্পোরারি ম্যাটারে দুঃখ এবং ক্ষতি, গ্রিপ অ্যান্ড লস, কেন্দ্রীয় থিম যা চরিত্র এবং তাদের সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। গল্পটি শোভা এবং সুকুমারের সন্তানের মৃত জন্ম এবং তাদের জীবনে কি গভীর প্রভাব ফেলে তা চিত্রিত করে।
এটি দেখায় যে কিভাবে অপরিহার্যভাবে দুঃখ আবেগগত দূরত্ব এবং যোগাযোগের ভেঙে পড়ার দিকে নিয়ে যেতে পারে। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি, দেখো নেক্সট প্যারাগ্রাফটাও খুব সহজ করে তোমাদের কাছে বলছি। তাদের সন্তানের মৃত্যু শোভা এবং সুকুমারের যে আবেগগত এবং সম্পর্কের অশান্তির অভিজ্ঞতা অর্জন করে তা একটি অনুঘটকের মতো ছিল। এই ট্র্যাজেডি এমন এক গভীর অনুভূতি তৈরি করে যা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। ঝুম্পা লাহিড়ী চরিত্রগুলির আচরণ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে এই শোককে চিত্রিত করেছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রত্যেকে ব্যথা মোকাবিলা করে। শোভা দূরে সরে যায় এবং নিজের মধ্যে থেকেও সরে যায়। যখন সুকুমার বাড়িতে থাকে তাদের ক্ষতির স্মৃতি এবং শারীরিক অনুসারক দ্বারা বেষ্টিত থাকে। পরবর্তী স্ট্যান্জায় আমরা দেখছি শোভা's রিঅ্যাকশন টু দ্য লস। কি বলা হচ্ছে দেখো, ক্ষতির প্রতি শোভার প্রতিক্রিয়া, নিয়ন্ত্রণ এবং স্বাভাবিকতা পুনরুদ্ধার করার আকাঙ্ক্ষা দ্বারা চিহ্নিত করা হয়। সে তার কাজ এবং সামাজিক কার্যকলাপে নিজেকে নিমগ্ন করে। সুকুমার এবং তাদের দুঃখকে ভাগ করে এবং দূরে সরে যায়। এই মোকাবেলার প্রতিক্রিয়া তাদের মধ্যে একটি বাধা তৈরি করে। খোলামেলা যোগাযোগ এবং আবেগময় অন্তরঙ্গতা প্রতিরোধ করে। শোভার আচরণ শোকের প্রতি একটি সাধারণ প্রতিক্রিয়া প্রতিফলিত করে, যেখানে ব্যক্তিরা বাহ্যিক কার্যকলাপ এবং দায়িত্বের উপর মনোযোগ দিয়ে তাদের ব্যথা থেকে পালানোর চেষ্টা করতে পারে। নেক্সট স্ট্যান্জায় আমরা দেখছি সুকুমার অন দ্য আদার হ্যান্ড। কি বলা হচ্ছে দেখো, অন্যদিকে সুকুমার তার শোক এবং তার অভ্যন্তরীণভাবে মনোনিবেশ করেছেন। সুকুমার বাড়িতে থাকে, শিশুর জন্য তাদের পরিকল্পনার অবশিষ্টাংশ দ্বারা বেষ্টিত। বাড়িতে থাকার এবং শোভার প্রত্যাহারের প্রতি তার নিষ্ক্রিয় প্রতিক্রিয়া তার ক্ষতি প্রক্রিয়া করার সংগ্রামকে হাইলাইট করে। সুকুমারের বাড়ির মধ্যে বিচ্ছিন্নতা তার শোকের মধ্যে তার আটকে যাওয়া এবং এগিয়ে যাওয়ার অক্ষমতার প্রতীক। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি দ্য পাওয়ার। কি বলা হচ্ছে দেখো, বিদ্যুৎ বিভ্রাট একটি বর্ণনামূলক ডিভাইস হিসাবে কাজ করে যা দম্পতিকে তাদের সুখ দুঃখের মুখোমুখি হতে বাধ্য করে, মেনলি দুঃখের। অন্ধকার তাদের মধ্যে আবেগগত শূন্যতার প্রতীক, একটি স্থান প্রদান করে যেখানে তারা তাদের দমন করা আবেগ প্রকাশ করতে পারে। এই বিভ্রাটের সময় শোভা এবং সুকুমার গোপনীয়তা এবং স্মৃতি ভাগ করতে শুরু করে। তাদের ক্ষতি দ্বারা তৈরি ব্যবধানটি অস্থায়ীভাবে দূর করে। এই সততা এবং দুর্বলতার মুহূর্তগুলো তাদের আবেগগত স্তরে পুনরায় সংযোগ করতে দেয়, যদি শুধুমাত্র সংক্ষিপ্তভাবে হয়। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি লাহিড়ি's পোর্ট্রেয়াল অফ গ্রিফ। কি বলা হচ্ছে, লাহিড়ির দুঃখের চিত্রায়ন সূক্ষ্ম এবং বহুমুখী। ক্ষতির প্রতি ব্যক্তি কিভাবে প্রতিক্রিয়া জানায় তা ক্যাপচার করে। লেখক দেখান যে অপরিহার্য দুঃখ কিভাবে আবেগগত দূরত্ব তৈরি করতে পারে এবং যোগাযোগকে ব্যবহৃত করতে পারে। বিদ্যুৎ বিভ্রাটের সময় দম্পতির রাত্রিকালীন স্বীকারোক্তি তাদের বিচ্ছিন্নতা থেকে একটি অস্থায়ী অবকাশ হিসাবে কাজ করে। খোলামেলা শোকের গুরুত্বকে নিরাময় এবং পুনর্সংযোগের জন্য হাইলাইট করে। দ্য ক্লাইম্যাক্স, পরবর্তী স্ট্যান্জায় দেখা যাচ্ছে দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরিতে আমরা পৌঁছে গেছি। কি বলা হচ্ছে দেখো,
গল্পের ক্লাইম্যাক্সে যেখানে শোভা চলে যাওয়ার তার উদ্দেশ্য প্রকাশ করে, তার অমীমাংসিত শোকের দীর্ঘস্থায়ী প্রভাবকে জোর দেয়। মৃত্যু জন্ম সম্পর্কে সুকুমারের চূড়ান্ত স্বীকারোক্তি, যা তিনি শোভাকে রক্ষার জন্য গোপন রেখেছিলেন, তাদের সম্পর্ককে উদ্ধার করার জন্য একটি মরিয়া প্রচেষ্টা উপস্থাপন করে। তবে এটি অনেক দেরি হয়ে গেছে। দীর্ঘস্থায়ী আবেগগত দূরত্ব দ্বারা সৃষ্ট অপরিবর্তনীয় ক্ষতিকে আরো জোর করিয়ে দেয়। ইন কনক্লুশন, লাস্ট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি। উপসংহারে আ টেম্পোরারি ম্যাটার শোভা এবং সুকুমারের অভিজ্ঞতার মাধ্যমে দুঃখ এবং ক্ষতির থিমগুলিকে অন্বেষণ করে। লাহিড়ী তাদের সন্তানের মৃত্যু জন্ম তাদের সম্পর্কের উপর কি গভীর প্রভাব ফেলে তা চিত্রিত করেছেন। তিনি আরো দেখিয়েছেন যে অপরিহার্য দুঃখ কিভাবে আবেগগত দূরত্ব এবং যোগাযোগের ভেঙে পড়ার দিকে নিয়ে যায়। গল্পটি খোলামেলা এবং সত্যতার সাথে শোক মোকাবিলার গুরুত্বের একটি মর্মান্তিক অনুসরক হিসাবে কাজ করে যেতে নিরাময় এবং আবেগগত সংযোগ বজায় থাকে। প্রাণবন্ত চরিত্রায়ন এবং আবেগগত গভীরতার মাধ্যমে লাহিড়ী ক্ষতির সাথে মোকাবিলা করার জটিলতা এবং দুর্বলতা এবং যোগাযোগের মাধ্যমে পুনর্মিলনের সম্ভাবনাকে ধারণ করেছেন। এই ছিল আমাদের থার্ড কোয়েশ্চেন, এক্সপ্লেইন দ্য পোর্ট্রেয়াল অফ গ্রিফ অ্যান্ড লস ইন আ টেম্পোরারি ম্যাটার। খুব সহজ করে তোমাদেরকে সহজ বাংলায় বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব নির্ভুল ভাবে লিখতে হবে, তাহলে কিন্তু আমরা 70 to 80% নাম্বার অবশ্যই পেতে পারবো এর থেকে।